সেই গ্রিকদের সেই উপাসনার দেবী, তাদের যেইগুলো মুসলমানদের বিপক্ষের দেবী, সেইগুলাকে আমাদের বিচারালয়ের, আমাদের কোর্টের সামনে তাদের দেবীকে বসায় আমরা চিন্তা করি যে সে হচ্ছে আমাদের ন্যায় বিচারের মানদণ্ড দিবে। এই হচ্ছে মুসলমানদের মাথা। প্রিয় ভাইয়েরা, অবাক করা ইতিহাস। নিজের ইতিহাস জানে না মুসলমান। যেই গ্রিকেরা মুসলমানদেরকে হাবা বলে পুরায় মারল, যেই দেবীর মধ্যে অশ্লীলতা ছাড়া কিচ্ছু নেই, তাদের বিচারই হচ্ছে মুসলমানদেরকে হত্যা করো, নিজের ধর্ম ছাড়া হত্যা করো। তাদের কালচারের মধ্যে, খ্রিস্টানদের কালচারের মধ্যে আছে যে শোনো, যদি কোনো দেশ তোমরা মুসা ঈসা নবীর নামে বিজয় করো, করার পরে যদি ওইখানে তোমরা তোমাদের ধর্মকে প্রচার করতে যে দেখো, তিনটা শ্রেণীকে পাও। একটা হচ্ছে প্রেগন্যান্ট উইমেন্স, আরেকটা হচ্ছে চাইল্ড, আরেকটা হচ্ছে ওয়াইজ ম্যান। দিস ওয়াইজ ম্যান ইজ নট লাইক এ বুদ্ধিমান। এই ওয়াইজ ম্যান হচ্ছে ওল্ড ম্যান, যারা হচ্ছে বৃদ্ধ, যাদের কিচ্ছু করার নাই। শোনো, তোমাদের জন্য নির্দেশনা। আমার মনে করতেছেন হুজুর বানায় বলতেছে? সার্চ দেন, এনসাইক্লোপিডিয়াতে সার্চ দেন, হেট স্টোরিজ লিখে সার্চ দেন। সবাই তো ইন্টারনেট ব্যবহার করেন, কত ধরনের কিছুই দেখেন। মুসলমানদের ইতিহাসগুলো একটু দেখেন। তারা বলছে এই তিন শ্রেণীকে যদি পাও, প্লিজ তোমাদের প্রতি নির্দেশনা, ডোন্ট বি কিল দেম বাই ইওর সোর্ড। তোমাদের তরবারি দিয়ে তাদেরকে হত্যা করো না। এইটা তোমাদের জন্য ওয়েস্টেজ, যে তোমরা তোমাদের তরবারি ধান নষ্ট করবে। এরা তো সবচেয়ে আবাল, একটা সবচেয়ে বড় বোকা, সবচেয়ে বড় অথর্ব। এদেরকে কি করবে? মেক এ ডাম ফায়ার, একটা বিরাট বড় অগ্নিকুণ্ড বানাও। বানানোর পরে ওর মধ্যেই বাচ্চা কাচ্চাগুলোকে পুরাই শেষ করে দাও। আর যেইগুলা প্রেগনেন্ট থাকবে, থ্রোন ইনটু দ্য ওয়াল, তাদেরকে ওয়ালের সাথে পিটায় মারো, যাতে করে ও মরে, ওর পেটের বাচ্চাটাও মরে। তোমরা খবরদার তোমাদের তরবারির ধান নষ্ট করো না। মুসলমান আজকে জঙ্গির জাত। হ্যাঁ, মুসলমান সন্ত্রাসী। মুসলমানকে বিভিন্ন কথা বলা হয়, কিন্তু মুসলমান কখনো সন্ত্রাসী না। প্রকৃত মুসলমান কখনো সন্ত্রাসী হতে পারে না। যে ইমানদার কখনো সন্ত্রাসী হতে পারে না। মিসগাইডেড কুলাঙ্গার সব পার্টির মধ্যে আছে, সেটা হতে পারে, ভিন্ন কথা। কিন্তু প্রকৃত মুসলমান, ইসলাম, আমাদের দ্বীনের নবী কাউকে কখনো এটা শিখায় নাই। কিন্তু তাদের ধর্মগ্রন্থের মধ্যে তারা নিজেরা বলছে এই ভাব করে তাদেরকে হত্যা করো। প্রকৃত সন্ত্রাসী তো তারা। প্রিয় ভাইয়েরা, তাদেরকে আমাদের এত ভালো লাগে এখন যে আমরা আমাদের আদালতে পর্যন্ত তাদের মূর্তি স্থাপন করতেছি। এখন এত ভালো লাগে, আমরা গ্রিক দেবীকে আমাদের আদর্শের মানদণ্ড বানাচ্ছি। আমি তো বলছি একটা কথা ভালো করে মনে রাখবেন, গ্রিক দেবী তো দরকারও নাই। এক শ্রেণী এখন বলে যে আমাদের হাইকোর্ট চত্বরে কোরআনকে ওখানে দেওয়া হোক, যাতে কোরআনের ওখানে একটা প্রতীক থাকুক। আমি এটার সাথে একমত না। কারণ কি? যেই কোরআনের বিচার অনুযায়ী, রায় অনুযায়ী, আইন অনুযায়ী আপনার আদালতে বিচার হয় না, সেইখানে কোরআন সামনে ঝুলাই দিয়ে আপনি এই তাবিজ ঝুলানোর দরকার কি আছে? আমরা ওইটাও চাই না। কিন্তু মুসলমানের দেশ হিসাবে, ইমানের চেতনাধারী হিসাবে, মানুষ হিসাবে, মুসলমান টুসলমান না, মানুষ হিসাবে, কখনো কোনো মানুষ যারা অন্য মানুষের সাথে প্রতারণা করেছে, তাদের দেবীকে কোনো দেশের সামনে এটা লটকানোর মতো বিবেক মুসলমানদের কেন কোনো মানুষের হতে পারে না। প্রিয় ভাইরা, সেখানে আমরা তাদেরকে মনে করতেছি কে যে বুঝ দিল, কারা যে এটা বুঝাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আমি অবাক হয়ে যাই। প্রিয় ভাইরা, এই হচ্ছে এপ্রিল ফুলের ইতিহাস। প্রিয় ভাইরা, মুসলমানদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি শিক্ষা নিতে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়ানোর পরেই বান্দা তুমি যেই নামাজই পড়ো না কেন, তোমাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহর পরে একটা সূরা পড়তে হবে। সূরাটার নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে রাস্তা দেখাও। কোন রাস্তা? আল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তা দেখাও যেই রাস্তায় তোমার নবী গেছে, যেই রাস্তায় তোমার রাসূলরা গেছে, যেই রাস্তাটা তোমার জান্নাতে গেছে, ওই রাস্তাটা দেখাও। পৃথিবীর সব মুফাসসির এই তাফসীরের সাথে একমত, একজনেরও দ্বিমত নাই। নবী রাসূলদের রাস্তা দেখাও। নবী রাসূলরা কোথায় গেছে? ডাইরেক্ট জান্নাতে গেছে। মাসুম নবী রাসূলরা, তাদের কোনো ভুল নাই। এরপরের আয়াতটা কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ, মানে কি? মানেই তো জানি না, গায়রিল মাগদুবি আলাইহিম,
আল্লাহ ওই রাস্তা দেখায় না মাগদুব ওয়ালা দলিন। এই মাগদুব আর দল এই দুটা হচ্ছে ইহুদি আর নাসারা। মুসলমানের নামাজ হবে না যদি সে সূরা ফাতিহা না পড়ে। ইমাম সাহেব আপনার জন্য হক আদায় হবে না, ইমাম সাহেবও যদি না পড়ে আপনার মুসল্লিদের নামাজ হবে না। ফরজ এইটা পড়া। সেই ফরজের মধ্যে আমরা বলতেছি আল্লাহ তুমি আমাদেরকে ওই ইহুদি নাসারার রাস্তা দেখায়ও না। সেই প্রথম দিন থেকে, যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে, সূরা ফাতিহা আসছে, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে খবরদার ইহুদি নাসারাদের রাস্তার মধ্যে যেও না। যদি যাও ওর মধ্যে একটু পা দাও তোমার বিপদ আছে। আলামা হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। শয়তানের রাস্তা কোনটা? ওইটাই তো শয়তানের রাস্তা। আর আপনার আমার জীবন তো এখন পুরো শয়তানের রাস্তার মধ্যেই আছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। বের হওয়ার পরের থেকে সবকিছু তাদের পক্ষে। আমার সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, ইসলামের আদর্শের সাথে সম্পর্ক নাই, রাসূলের সাথে সম্পর্ক নাই, জামাতে নাই, কাপড়ে নাই, ব্যবসায় নাই, বাণিজ্য নাই, আচরণে নাই, ব্যবসায় নাই, কোনো কিচ্ছুতে নাই। সবগুলা তাদের। প্রিয় ভাইয়েরা, আর তারা আবার এত ভালো হইছে, তারা এখন মুসলমানদের চরিত্র তাদের মধ্যে নিছে। কোন চরিত্র? ব্যবসায় মুসলমানরা ফাঁকি দেয়, ইহুদি খ্রিস্টানরা ফাঁকি দেয় না। শ্রমে মুসলমানরা ফাঁকি দিয়ে পুরা পারিশ্রমিক নেয়, ইহুদি খ্রিস্টানরা শ্রমে ফাঁকি দেয় না। লেখা থাকে রাস্তার মধ্যে ময়লা ফেলেন না, ময়লা ফেললেই জরিমানা। বাংলাদেশে লেখা থাকে ওই জায়গাতে আবার থুতু ফেলে, ময়লা ফেলে, কিন্তু তাদের ওখানে লেখা নাই, কিন্তু তারপরেও তারা রাস্তাঘাটে ময়লা ফেলে না। কাদের চরিত্র? মুসলমানের চরিত্র ওরা নিছে, আর মুসলমান তাদের চরিত্র নিয়ে এখন নিজেদের মতো করে ঘোরাফেরা করতেছে। প্রিয় ভাইরা, তকদির বদল হবে কেমন করে? তকদির বদল হবে না। আমি মাঝে মাঝে বলতাম যে সূরা ফাতিহা সহি হও তকদির বদলের জন্য শর্ত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি? আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও। সিরাত কি দিয়া? সোয়াদ কি দিয়া? সোয়াদ দিয়া। সিরাতাল মুস্তাকিম। আমরা কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিন দিয়া পড়ি অনেক সময়, কোরআনও ঠিক মতো পড়তে জানি না। তার মানে কি জানেন? আল্লাহ তুমি আমাকে গজারির লাঠির রাস্তা দেখাও। সিরাত মানে নরমাল লাঠি না, আসা মানে নরমাল লাঠি, কিন্তু যেইটা সিন দিয়া হয় ওই সিরাত মানে গজারির লাঠি। মুনজেদ খুলে দেখেন, গজারির লাঠি চিনেন? কাঁটা কাঁটা আছে, পিটনি খালি খায় না, ওই কাঁটাগুলা ফোটে আবার ওঠে, ওই জায়গাতে আবার পরে একটা ফোসাও পরে বড় বড়। আল্লাহর কাছে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গজারির লাঠি দেখো। কতদিন সহ্য করবে আল্লাহ? কয় দুই একদিন খাওয়াও। এই জন্য দেখবেন এখন সারা পৃথিবীতে মার খাচ্ছে, কোরআনের কাছে নাই আমরা, সহি কোরআনও পড়তে জানি না আমরা, এত দুর্ভাগা জাতি আমরা। প্রিয় ভাইয়েরা, মুসলমান নিজে